এখানে দাও, এখানে দাও। ওটা দিয়ে কাটবা তো, ওটা আবার ধুচ্ছ কেন? আরেক ফালা করো, এক ফালা করে করো। আরে তেল মাখবা হাতে, কিছু হবে না। ওই 5 টাকা কাট করো তো। ওইটা ওইটা, এইটা এইটা নাই, বিচি হয়ে গেছে। এবারকার ছোটতে খাওয়াই হইল না, বিচি হয়ে গেছে। রাধে রাধে, নমস্কার। সঙ্গীতার ঘরকর নট ব্লগে আরও একবার আপনাদের স্বাগত। আজ রান্না করছি কাঁঠালের তরকারি। দেখতেই তো পারলেন, কাঁঠাল কেটে নিলাম। আপনাদের দাদাভাই 2 দিন ধরে খেতে যাচ্ছে, তো বললো কালকে পেরে দেবো। ও নিজের থেকেই বলেছে, তো ওই যে পেরে দিল, কেটে নিলাম। তারপর আমি ঘরে একা একা বাছলাম। তো ওই যে সেদ্ধ টেদ্ধ করে নিয়েছি, প্রথমে ভাপিয়ে নিলাম, তাহলে ওই যে আঠা আঠা কষ্টটা থাকে না, ওটা তো বেরিয়ে যাবে। তাহলে আর কাঁঠাল প্রথমে ভাপিয়ে নিলে খেতে ভালো হয়। তো এই যে যা যা মশলা লাগে সেগুলো তো আপনারা জানেন, কিন্তু কদিন থেকে কী করছি, মানে ভালো করে খাওয়ার জন্য, মানে গরম মশলাটা যে প্রথমে পরে দিতে হয়, তো সেটা আমি কী করি, একবারে মশলার মধ্যেই দিয়ে দিই। তো তাতে না এত সুন্দর গন্ধ বেরোয় সবজির থেকে, মানে মনে হয় এখনই গিয়ে খেতে বসি। তো যাই হোক, এই যে দেখুন, তাও একটাবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো আজকে যে রান্নাটা করলাম কাঁঠালের তরকারিটা, এত সুন্দরভাবে কাঁঠালের তরকারিটা সিদ্ধ হয়েছে, আজকে প্রথম, এই বছরের মধ্যে এই যে আজকেই প্রথম খাওয়া হবে। তো তাই বলছি, কাঁঠালগুলোর এখন হচ্ছে বিচি বিচি ভাব হয়ে গেছে, মানে কদিন পরে পেকে যাবে ওরকম, আর 1 মাস বা 15টা দিন পরে। তো যাই হোক, ওই রান্নাবান্না হলো। তো এই যে আমার শ্বশুর শাশুড়ির জন্য এটাতে দিচ্ছি, ওদেরকে দিয়ে আসতে। আর হচ্ছে এখন করব হচ্ছে বেগুন ভাজা। এগুলো কিন্তু বাড়ির গাছের বেগুন। তাহলে ভাবুন তো, বাড়ির গাছের কাঁঠাল, বাড়ির গাছের হচ্ছে বেগুন, আর কি চাই। ওই জন্য বলি, গ্রামে থাকলে না শাকসবজির কিন্তু কষ্ট হয় না। যদি বাড়িতে টুকিটাকি করে কিছু লাগানো যায়, তাহলে অনেক উপকার হয়। আর এই রান্না করছে এখন উচ্ছে, আর এই মানে কি বলবো, উচ্ছেগুলো এত তিতো করে, আমার তো একদমই ভালো লাগে না। কিন্তু আপনাদের দাদাভাই খেতে ভালোবাসে। খেতে মানে কি অতটাও ভালোবাসে না ওরকম না, 1টা বা 2টো ভাজলে হয়ে যায়। 2 বেলা যদি খায় তাহলে ব্যাস অনেক, তো বেশি খেতে চায় না। আর এই যে এই আলুগুলো দেখছেন, এগুলোও কিন্তু হচ্ছে যে আমাদের এখানে যে জমিতে যারা আলু চাষ করে, সেখান থেকে আমার শাশুড়ি কয়েকদিন দিয়ে কুড়িয়ে এনেছিল। তো ওরকম যে ছোট ছোট আলুগুলো থাকে, এখানে না সবাই কী করে, এরকম করে 4 ফালা করে কেটে, এরকম হচ্ছে, সবাই তো বলতে পারলাম না, কিন্তু আমাদের বাড়িতে এইভাবে খায়। এটাতে হচ্ছে আছে 5 ফোড়ন দিয়ে ফোড়ন দিয়েছিলাম, লঙ্কা আর গোলমরিচের ঝাল খেলে কিন্তু অত হচ্ছে গরমের মধ্যে অসুবিধা হয় না। আর আজ আমি শেয়ার করবো তোমাদের সাথে গোপালের রবিবারের পুজো আমি কীভাবে দিই। তো এই যে এগুলো ফুলগুলো তুলে নিয়েছি, দেখো গাছে এখন না প্রচুর ফুল ফুটে। তার সাথে এই যে বাইরে যে ওই তারা গেঁদাগুলো, সেগুলো উঠিয়ে নিয়েছিলাম। আর বাড়িতে যে কুন্দ ফুলটা ছিল, ওটার এখন যে নতুন নতুন ডালের কুশিটা বেরিয়েছে, সেগুলোর থেকে হচ্ছে এখন ফুল দিচ্ছে। কিন্তু সেই ফুলগুলো প্রচণ্ড বড় বড়, মানে এটা হচ্ছে অফ সিজনে, মানে এখন যে নতুন কুশিগুলো বেরিয়েছে তার থেকে একটু। তো যাই হোক, গোপালকে রেডি টেডি করিয়ে নিলাম, জামাকাপড় খুলে বসিয়ে দিলাম। এখন স্নানটা করিয়ে দিই। আর স্নান জলে অগুরু আর গোলাপ জলটাই মেশাচ্ছি। এই যে ফুলগুলো দেখুন, ফোটে না কিন্তু, হ্যাঁ, মানে মুখগুলো একদম মেলে যায়, ভালোই লাগে কিন্তু। আর যখন গোপালকে আমি স্নান করাই, তখন কিন্তু আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি আর গোপালকে স্নান করাই। আর গোপালকে আদর না করলে না, গোপাল খুব দুষ্টুমি করে। মানে কি বলুন তো, ওর জিনিসপত্র আমি খুঁজেই পাই না পুজো দেওয়ার সময়, মানে কোথায় কোনটা রাখছি, এটা পরাবো না ওটা পরাবো, ওরকম মনে হয়। তখন ওই তো মানে দেরি হয়ে যায় এটা ওটা করতে করতে। তো যাই হোক, এই জন্য গোপালকে না পুজো দেওয়ার সময় একটু আদর টাদর করে দিতে হয়, নয়তো যখন আদর না করলে ওর জিনিস খুঁজে পাওয়া যায় না। আর দেখবেন পুজোর মধ্যে ও শুধু দেরি করাবে।
এটা হারিয়ে যায়, এটা কোথায় রাখলাম, মানে হাতের কাছে রাখা জিনিসও খুঁজে পাওয়া যায় না। হয় ডান দিকে রেখেছি খুঁজবো বাঁ দিকে, বা বাঁ দিকে রেখেছি খুঁজবো ডান দিকে, এরকম করে। তো যাই হোক, এখন গোপালকে স্নান ধান করি এই যে টিপের ফোঁটা দিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর এই ফুলগুলো কিন্তু দেখতেও ভালো লাগে, আর হচ্ছে গোপালকে দিতে ভালো লাগে কারণ, আর আমাদের হচ্ছে গোপাল, কৃষ্ণ, শ্রীকৃষ্ণ, নারায়ণ, এদের তো হচ্ছে প্রিয় রং হচ্ছে হলুদ, পীতাম্বর কালারের হচ্ছে জামা কাপড় গোপালকে দেওয়া অত্যন্ত শুভ। গোপাল, কৃষ্ণ বলুন, নারায়ণ বলুন, এই পীতাম্বর কালার বা হলুদ কালারের জামা কাপড় ভগবানের অত্যন্ত প্রিয় কালার বা প্রিয় জামা কাপড়। তো যাই হোক, গোপালকে আজকে ভোগে দিচ্ছি আমি হচ্ছে আম। আর এই বৈশাখ মাসে গোপালকে আর বাকি দেবদেবীদেরকে আম ভোগ দেওয়া অত্যন্ত শুভ। তো যাই হোক, আম আমি এটা ওই জন্যই নিয়ে এসেছিলাম, দুটো আম। তা আজকে একটা দিলাম, আর একটা আছে অন্য দিন দেবো। আর এই যে সঙ্গে জল দিয়ে দিচ্ছি, আর কয়েকদিন ধরে সন্ধ্যাবেলা ছেলে সন্ধ্যা দিয়েছে। তো যাই হোক, আমি পুজোটা দিচ্ছি, ছেলে হচ্ছে সন্ধ্যাবাতি দিচ্ছে। তো মা ছেলে মিলেই করছি, মানে কখনো বাচ্চা মানুষ হতে পারে কিন্তু পুজো দিতে, সন্ধ্যাবাতি দিতে ভালোবাসে, নিজের থেকে বলে মা আমি সন্ধ্যা দেবো, তখন আমি বলি দেই। তো এই যে আমি যখন এই যে পুজো দিই, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, ছেলে তো আর জোগাড়ে দিতে পারে না, তো ওকে বলি তুই হরে কৃষ্ণ 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 হরে হরে বলবি, ওই মন্ত্রটা গোটাটা বলবি আর ঠাকুরকে বরণ করবি। আর এই যে আমরা তো জোগাড় দিই, ঘন্টা বাজাই, এই যে যখন এমনি বরণ করি তখন বলি ওই হরে কৃষ্ণ মহামন্ত্র। তো আমার না গোপালের হচ্ছে পুজো, গোপালের পাঁচালি, গোপালেরটাকে পাঁচালি বলা চলে, যেটা আমরা পুজো করি অঘ্রাণ মাসে। তো ওই অনুযায়ী কিন্তু আমরা গোপালের হচ্ছে রবিবার করে পুজো করি। আর আপনারা কীভাবে করেন সেটা আমার সাথে শেয়ার করবেন। আর এই যে গোপালের ভোগ আম, আর এই যে আমাদের লাড্ডু গোপাল কিন্তু খুব দুষ্টু, ওর কথা না শুনলে ও কিন্তু তোমাদেরকেও জ্বালিয়ে মারবে মানে কি, ওর কথা তোমরা শুনবা না, ওকে হচ্ছে তোমরা হচ্ছে ঘরে রেখে তোমরা আজকে পুজো দিবা না বা কালকে পুজো দিবা না, সন্ধ্যাবাতি দিবা না, ও দেওয়াবেই। মানে ওর যখন যার হাতে নেওয়ার ইচ্ছা না, ওর সে নিজেই ওর কাছে দৌড়িয়ে যাবে, ও কার হাতে পুজো নেবে আর ওকে কে পুজো দেবে আর আজকে ওকে কে ভোগ দেবে, সে বাড়িতে যে কেউ হতে পারে। তো আমাদের বাড়িতে এরকম হয়েই থাকে। যেদিন আমি সন্ধ্যা দিতে যাবো কখনো কখনো আমার ছেলে ব্যাস ওর হচ্ছে মানে সন্ধ্যা হওয়ার ইচ্ছা করে। তো একদিন ওরকম আমি সন্ধ্যা দিতে গেছি, ও বলে দেবে, তো আমি দিচ্ছি দেখেও রেগে গেছে। তো আমি বললাম ঠিক আছে আমিও দিচ্ছি, আমার দেওয়া হলো, তারপরে একটু পরে আমার ছেলে দিল। তো এখন আমি চলে এসেছি রাত্রেবেলা একটু বড়ি বানাবো। এখানে মুসুরির ডাল আর হলো ছোলার ডাল বেটে নিয়েছি, লবণ হলুদ মেখেছি, তার মধ্যে দিয়ে দিলাম 4টে আলু সেদ্ধ, আর এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখছি। এমনি কিন্তু অন্যরকম কোনো মশলা টশলা দিইনি, কারণ অনেক দিন পর একটু বড়া খেতে ইচ্ছে করেছে নিজের থেকে, মানে এমনি তো বাইরের জিনিস তো খাই না, তো ভাবলাম একটু বানিয়ে নিই। আর এগুলো দিয়ে পরের দিন আমি কি করব, তরকারি করব, আজকে একটু খাওয়া হবে, কালকে বড়ার হচ্ছে ঝোল করব। ওই জন্য ভাবলাম যে না, একসাথে দুটো জিনিস হয়ে যাবে, কালকের আয়োজনটাও হয়ে যাবে, ছোলার ডাল আর এটা মটর ডাল দিয়ে, মটর ডাল দিয়ে। তো যাই হোক, এখন একটু করে ভেজে নিচ্ছি। আর প্রথম ভাজাটা কিন্তু, এই যে প্রথম ভাজাটা যে আমি নামিয়েছি, এগুলো কিন্তু ছেলে আর আমি, মানে এদিকে আমি ভাজছি আর ছেলে তো ওই ঘরে টিভি দেখছে, মানে এগুলো ছেলে আর আমি মানে ঘোরাঘুরি করতে করতে আমরা দুই মা ছেলে মিলে খেয়ে নিয়েছি। তারপরে পরে আস্তে আস্তে এগুলো ভাজতে শুরু করলাম, যেগুলো সমস্তগুলো ভাজা হলো। তো রাত্রিবেলা যেহেতু খাওয়া দাওয়া আছে, তো ওখানে একটু করে খেয়েছি, আর মানে তেলের জিনিস তো বেশি খাওয়া যায় না, মানে অল্পটুকু খেলে মন ভরে যায়। তো এই যে এগুলো এখন সব ভাজা হয়ে গেছে, নামিয়ে রাখবো। আর কালকে এগুলোর আমি বড়া করব। আর সবার লাস্টে যে ভেজেছি সেটা একটু করা হয়ে গেছে, দেখুন তো কীরকম হয়ে গেছে। তো আমি বললাম, মানে একটু ওখানে ফোনে কথা বললাম। তো যাই হোক, আজকের ব্লগটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে বন্ধুরা, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমাদের গাছের কি ফল সবজি আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে। তো আজকের মতন এখানেই শেষ করছি। আর এই যে বড়িগুলো, কালকে ফিরে আসছি নতুন একটা সুন্দর ছোট্ট ব্লগের সাথে। তো আজকে আমাদের সবাইকে টাটা, বাই বাই, রাধে রাধে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধান থাকবে। আর অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে গুড নাইট, রাধে রাধে।